নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো অনেক আগেই আমাদেরকে স্পষ্ট করেছেন, সতর্কও করেছেন, হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়ে গেছেন একটি সময় এমনটা আসবে, সেটা অবশ্য আরো চরম মুহূর্ত। এখন এর কিছু লক্ষণ, মানে বৃষ্টি হওয়ার আগে একটু বৃষ্টির আবির্ভাব দেখা যায় না, একটু হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে। এই হালকা হালকা মেঘকেও তুচ্ছ জ্ঞান করার বিষয় না, কারণ বৃষ্টির লক্ষণ আছে, লক্ষণ দেখা যাচ্ছে। এই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে, যে লক্ষণের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। একাধিক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, লা তাযহাবুদ দুনিয়া, এই দুনিয়ার শেষ হবে না, ধ্বংস হবে না, এই দুনিয়ার ধ্বংস হবে না, হাত্তা ইয়াতি আলান নাস ইয়াউমুন, এমন একদিন মানুষের কাছে আসা পর্যন্ত এই দুনিয়ার শেষ হবে না, যে দিন লা ইয়াদরিল কাতিল ফিমা কাতাল, হত্যাকারী নিজে জানবে না কেন হত্যা করেছে। গন্তব্যহীন কাজ, কারণ এটা মানুষের প্রকৃতি থেকে বেরিয়ে গিয়েছে। লা ইয়াদরিল কাতিল ফিমা কাতাল, কি কারণে হত্যা করেছে, খেলা খেলা তামাশা আর কি, বুঝতে পেরেছেন? অনেকটা তামাশার পর্যায়ে চলে যাবে। দেখা হলো রাস্তায়, চারজনে মিলে হত্যা করে ফেলেন একজন লোককে। মানুষের প্রকৃতির চেয়ে হিংস্র প্রাণীর যে প্রকৃতি রয়েছে, হিংস্র প্রাণীর যে স্বভাব রয়েছে, সেই স্বভাবে মানে কি হয়ে যাবে, রূপান্তরিত হয়ে যাবে। এই লক্ষণের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগেই বলেছেন। ওয়ালাল মাকতুল ফিমা কুতিল, আর যাকে হত্যা করা হলো সেও জানে না কেন তাকে হত্যা করা হয়েছে, কোনো অপরাধ নেই। মানে দুনিয়ার সমস্ত পণ্ডিত, জ্ঞানী, বিবেচক, বিশ্লেষক সবাই একসাথে হয়েও একথা বের করতে পারবেন যে আসলে কি কারণে এই লোকটাকে হত্যা করা হলো। কোনো কারণ আছে কিনা, দেখতে কোনো কারণ নেই, কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। তামাশা, এই হত্যা যজ্ঞটাকে, এই ভয়ঙ্কর একটা অপরাধকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেটা মনে হচ্ছে তামাশায় পরিণত করা হবে, খেলায় পরিণত হয়ে যাবে। হত্যার খেলা আর কি, কথা বুঝতে পেরেছেন? সেখানে বিবেক কাজ করে না, চেতনা কাজ করে না, কোনো আখলাক কাজ করে না, কোনো অনুভূতি কাজ করে না, কোনো কিছুই নেই, কোনো উপলব্ধি নেই। হত্যা করে মনে হচ্ছে যেন তাদের কাছে একটু আনন্দ মনে হচ্ছে। হত্যাকারী ওই জাহিলি সমাজে যারা হত্যার সাথে জড়িত ছিল, তখনও মানুষ যখন হত্যা করতো মানুষকে, তখন তাদের মধ্যে অপরাধ বোধ কাজ করতো, পালিয়ে পালিয়ে বেড়াতো। বুঝতে পেরেছেন কিনা? হত্যাকারী ব্যক্তি, তার মধ্যে অপরাধ বোধ কাজ করার কারণে সে পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে থাকতো, কোনোভাবেই যাতে করে যাকে হত্যা করেছে তার আত্মীয় স্বজন, তার পরিবার পরিজনের কারো সামনে না পড়ে, কারণ তাদের সামনে পড়লে সে অবস্থার মুখোমুখি হবে, খারাপ অবস্থার মুখোমুখি হবে, বলে পালিয়ে থাকতো, অপরাধ বোধ ছিল। এখন অবস্থা এমন হয়ে গিয়েছে যে হত্যাটা এমন এক পর্যায়ে চলে গিয়েছে, এটা আর অপরাধ না, অপরাধ বোধই না। হত্যা করে এসে মনে হচ্ছে যেন তারা আরো আনন্দ প্রকাশ করছে, উল্লাস প্রকাশ করছে, এই অবস্থা হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ফাকিলা কাইফা ইয়াকুনু যালিক, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে এটা হবে বুঝতেছি না। মানে সাহাবায়ে কেরাম তো অল্প কিছুদিন আগে ইসলাম এর মধ্যে এসেছেন, হত্যা যজ্ঞই দেখে এসেছেন, ওই জাহিলি সমাজের হত্যা থেকে নিজেদেরকে সম্পূর্ণরূপে মুক্ত করে এমন একটি আখলাকের মধ্যে এসেছেন যে হত্যা, দর্শন, ব্যভিচার, অশ্লীলতা এগুলো তাদের জীবন থেকে সম্পূর্ণ মুছে গিয়েছে। এখন আর তারা এগুলো বলতেই পারে না। তাদের এই উপলব্ধি এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে তারা এটা চিন্তাও করতেছে না যে এই ধরনের ঘটনা আবার ঘটতে পারবে মানুষের মধ্যে। কাইফা ইয়াকুনু যালিক, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে হবে, চিন্তা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা অবস্থা হবে এমন যে ক্বালা আল হারজ, আল হারজ, মানে এমন অবস্থা হবে যে
শুধু হত্যাযজ্ঞে পরিণত হয়ে যাবে, মানুষ মানুষকে হত্যা করবে, মানুষ কোনো ধরনের ডান বাম কিছুই চিন্তা করবে না, হিংস্রতা মানুষের মধ্যে ব্যাপকতা লাভ করবে। আরেকটি হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার সিলসিলার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন 1682। তিনি বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসুনা আন্না বাইনা ইয়াদাই সাআতিল হারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই কথা বর্ণনা করতেছিলেন, বলতেছিলেন যে কিয়ামতের আগে একটি পরিস্থিতি এমন হবে যে আল হারজ, যে অবস্থায় মানুষদেরকে খুন করবে, খুন খারাপি এমন পর্যায়ে উত্তীর্ণ হবে যে এটি মানুষের মানে এক সময় অপরাধ থাকবে, এই অপরাধ বোধ হারিয়ে গিয়ে মানুষ এটাকে নিজেদের ফ্যাশনে পরিণত করে নেবে, অভ্যাসে পরিণত করে নেবে। মানে চতুষ্পদ জন্তু, হিংস্র প্রাণী যেভাবে মানে আরেকটি প্রাণীর উপর যেভাবে নিজেকে অন্যায়ভাবে জুলুম করে চাপিয়ে পড়ে, অন্য প্রাণীকে হত্যা করে, ঠিক এভাবে মানুষকে হত্যা করবে। সাহাবাই কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল হারাজ, এই হারাজটা কি? ক্বালা আল কাযিবু ওয়াল কাতলু। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু ডিফাইন করলেন, মানে আরেকটু এক্সটেন্ড করলেন, বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দিলেন। আল কাযিবু ওয়াল কাতল, মিথ্যা এবং হত্যা,